চাল চিরা ভাজা, দুইটা একসঙ্গে। কোয়েলের ডিম খাবো আজকে সকালবেলা, এনার্জির দরকার আছে। এটা কি কে কে কোয়েলের ডিম খেতে পছন্দ করে? গরম গরম। সকাল সবাই ঘুম থেকে উঠে গেছে। ছোট ননদ হচ্ছে এই যে রুটি বানাচ্ছে, সকালের নাস্তা। আমাদের কাজেই একটা রুটি বানানো, সে অনেক এক্সপার্ট। আর এদিকে আমি হচ্ছে এই তো আজকে সকাল রান্না করতেছি, সবার দাওয়াত রইলো। আমার বড় ভাগ্নি হচ্ছে বাচ্চাদের টেক কেয়ার করতেছে, বাচ্চাদের গোসল করা খাওয়ানোর বিষয় ওর উপর ছেড়ে দিয়েছি। শাশুড়ি আমার জন্য করলা ভাজি করব, শুধু আলু ছাড়াই। কেটে নিচ্ছি। ফুলকা রান্না, রুটি সেঁকে নিচ্ছি, আর সঙ্গে হচ্ছে ডিম ভাজি করে দেবো। সকালের নাস্তা রুটি ডিম ভাজি। তাসরিফ বাবুর জন্য হচ্ছে পরোটা হচ্ছে, আলু ছাড়াই করলা ভাজি শাশুড়ির জন্য। ভাগ্নি আলু ভর্তা করতেছে, মজা। ননদ ছোট ননদ মুরগি কাটতেছে। আমার মুরগি কাটাটা পছন্দ হয় না, এই জন্য হচ্ছে আজকে মুরগি কেটে আমাকে দেখাবে সে। শুধু মুরগি না, ও মাছটাও কেটে দিয়েছে। মুরগি কাটা আর মাছ কাটা আমাকে সে প্রশিক্ষণ দিচ্ছে। হয়ে গেল করলা ভাজি। বেশি মোরগ রান্না হবে, তো হচ্ছে ছোটো ননদিকে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিল। এরপরে হচ্ছে মুরগিগুলো দিয়ে দিচ্ছে। আজকে ওই মুরগি মাংস রান্না করবে, যেন মজা হয়। মজা না হলে কিন্তু আমি আপনাদেরকে জানাবো। কাজের আর শেষ নেই, সবগুলা জানালা খুলছে। এই ঘর মুছতে তো রাত, দিনের বেলা কাজ শেষ আর রাতের বেলা এগুলো পরিষ্কার। হয়ে গেছে, এখন আলু দিয়ে দিচ্ছে। আর এদিক দিয়ে আমার হচ্ছে মেজো নানাস ভাপা পিঠা নিয়ে আসলো। আলহামদুলিল্লাহ, এই যে শীতে প্রথম ভাপা পিঠা খাচ্ছি। মোবাইল দেবো। কচুর শুক্তি দিয়ে কচুর লতি রান্না করতেছি। কচুর লতি আর আলু হচ্ছে তো কেটে নিয়েছি। হয়ে গেল লতি, ওদেরকে নামিয়ে ফেলবো। ছোলাও রান্না করে নিচ্ছি একবারে, সন্ধ্যার নাস্তা বাচ্চাদের জন্য। আমাদের ডাইনিংটা কেমন হয়েছে নিতাবুড়ি? ডাইনিং ভালো, কিন্তু ভালো হয়েছে। রান্নাবান্না শেষ করে এই তো এখন হচ্ছে একটু ধানে পা দিচ্ছিলাম। সন্ধ্যার দিকে এই তো বাচ্চাদেরকে হচ্ছে ছোলা মুড়ি আর মিষ্টি নাস্তা দিয়ে দিলাম। এই ছোলাটা কিন্তু হচ্ছে আমি দুপুরে রান্না করে রেখে দিয়েছিলাম, আর পরে এখন শুধু গরম করে ঝটপট হচ্ছে চা বানিয়ে সবাই মিলে মাশাল্লাহ খেয়ে নিলাম। তো আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। কোনো প্রকার ভুল ত্রুটি হলে ইগনোর করবেন। আল্লাহ হাফেজ।